নমস্কার দর্শক বন্ধুগণ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে কথা বলবো রক্তবীজ 2 এর। আপনারা সবাই জানেন যে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে। আজকে এই ভিডিওটার মধ্যে শুধু টিজারটা কেমন লাগলো, ভালো দিক, খারাপ দিক সেই বিষয়দের নিয়ে তো আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব যে আলোচনাটা যেটা আমাদের এই ভিডিওতে উঠে আসবে সেইটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এই বছর আরেকটা বড় ছবি যেটা সবথাকতে এই বছর ২০২৫ সালে দুর্গাপুজোতে যেটা সবথেকে বড় ছবি মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে দেবের রঘু দেখার। তো এই ছবিটা রক্তবীজ 2 কোনটা কার চাপে পড়বে সেই বিষয়টার উপরে আজকে আলোচনা করব এবং দর্শক কোন ছবিটাকে নিয়ে বেশি এন্টারটেনমেন্ট হবে সেই বিষয়গুলোর উপরে আজকে আমরা আলোকপাত করব এই ভিডিওটার মধ্যে। প্রথমে আমরা একটুখানি জাস্ট ছোট্ট করে একটু টিজারটার দিকে আসি। দেখুন আপনার উইন্ডোজ প্রোডাকশন হাউস এখনকার সময়ে সবথেকে বড় একটা সাকসেসফুল প্রোডাকশন হাউস। তারা প্রত্যেকটা সময় যে কটা ছবি আনছে একের পর এক তারা কিন্তু যে বেঞ্চমার্কটা তারা ছাড়িয়ে যাচ্ছে। সেই রকমই আমাদের বাংলাতে এই রকমভাবে একটা ইউনিভার্স যাকে বলা হয় যেখানে আবির রয়েছে, অঙ্কুশ রয়েছে, তারপরে মেয়েদের মধ্যে কৌসানী রয়েছে, মিমি রয়েছে। তো সেখান থাকতে তারা যেভাবে এটাকে তৈরি করেছে, সিনেমাটাকে তৈরি করে তার যেটা ঝলক দিয়েছে, সেটা সত্যি কথা বলতে একটা গুজবাম্পস কাজ করছে বস। এটা এক কথায় এটা মানতেই হবে যে গুজবাম্পস কাজ করছে এবং আমরা বাংলাতে এইরকম যেভাবে মিমির যে ড্রেসটা বিকিনি পরে, সেই ড্রেসটা আমরা বাংলা সিনেমাতে কিন্তু খুবই রেয়ার দেখি। এগুলো আমরা বলিউডে বেশি দেখতে পারি। তো সেখান থাকতে এটা একটা বেশ একটা প্লাস পয়েন্ট রয়েছে। লোকেরা দর্শক দেখতে পারবে। একটা ইয়াং ছেলেমেয়েরা একটা বেশ আমাদের মতন ছেলেমেয়েরা যারা একটা ভালো একটা মজা পাবে এবং গল্পটা ভালো হবে। সেকেন্ড আসি যে এবার সেকেন্ড যে পার্টটা সেইটা হচ্ছে যে দেবের রঘু ডাকাত আসছে, তার সঙ্গে এই ছবিটা। দেখুন এটা মানতে হবে 100 এর মধ্যে এটা 100% মানতে হবে যে রঘু ডাকাত যে বাজেটের ছবি, রঘু ডাকাত যে বাজেটের ছবি এবং যতটা এই টিজারটা আসার পরে দর্শকের কাছে যতটা প্রমিস করেছে দেবদা এবং নিজেকে যেভাবে তৈরি করেছে এবং সিনেমাটা যেভাবে তৈরি করেছে তার ঝলকগুলো তো আমরা দেখতে পেয়েছি। তো এইখানে যদি একটুখানি দুটো টিজারকে যদি আমরা বিচার করতে চাই তাহলে এখানে কিন্তু দেবের রঘু ডাকাত কিন্তু একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার কারণ তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটার গল্পটা এবং তার মেকআপের তার সেটগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু রক্তবীজ 2 এর থাকতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা বছর আমরা দেখেছি যে দেবের দুর্গাপুজোর বক্স অফিস কালেকশন যে বিশাল যায় তা না। কিন্তু এই বছর প্রত্যেকটা ছবিকে তারা কিন্তু হার মানাবে রঘু ডাকাত। কারণ রঘু ডাকাত এমনই একটা কনটেন্ট তারা নিয়ে আসছে এবং সিরিয়াসলি সত্যি কথা বলতে আমি এইটার টিজার দেখলাম কিন্তু এটার থাকতে পার্সোনালি আমি বেশি এক্সাইটেড হয়েছি সেইটা হচ্ছে যে রঘু ডাকাতের টিজারটা দেখে। কারণ দেখুন সেটার মধ্যে যেরকম কালার গ্রেডিং আছে, কিছুটা এআইয়ের ব্যবহার করা হয়েছে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে সেটটা তারা নিজেরা সেটটা ক্রিয়েট করেছে কিন্তু। আর দেবকে যেভাবে দেখিয়েছে অসাধারণ লেগেছে। তো এখানে আমরা লাস্টের দিকে একদম অঙ্কুশকে তারা একদম ব্যাক পোর্শনটা দেখিয়েছে। তো দেখা যাক, যাই হোক কোন ছবিটা ভালো কালেকশন করবে সেটা তো সময়ের অপেক্ষায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।